শবে বরাতের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমি মৌখিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম সঠিকভাবে সহি শুদ্ধতার সহিত শবে বরাতের রজনীর নামাজ আদায় করতে পারবেন। সবার প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়ে নেবেন, এরপর নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাআত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন নাভির নিচে, আর মহিলারা বুকের উপরে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেই সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যারা আয়াতুল কুরসি পারেন তারা প্রথম রাকাতে আয়াতুল কুরসি একবার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার। আর যারা আয়াতুল কুরসি পারেন না তারা উভয় রাকাত অর্থাৎ প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পাঠ করে নেবেন, ইনশাআল্লাহুল কারীম হয়ে যাবে। তো আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পাঠ করেছি, এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়ে আপনার যেতটুকু ভালো লাগে পড়ে। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা পড়ে আল্লাহু আকবার। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার অথবা 7 বার আপনি পড়ে নেবেন। এক সিজদা দিয়ে বসবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাবেন। আবার দ্বিতীয় রাকাত শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পাঠ করেছি। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 রাকাত পড়ে বৈঠকে বসেছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি আস-সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. চোখের দৃষ্টি কাঁধে, সিনা ঘুরবে না, শুধু ঘাড় ঘুরে চোখের দৃষ্টি কাঁধে। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইরকম ভাবে 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রত্যেকবার একই নিয়মে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 1 বার আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করার পর আপনারা চাইলে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, সূরা মুলক, এই সূরাগুলো তিলাওয়াত করবেন। সূরা বনী ইসরাইল, এই সূরাগুলো তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সূরা দুখান, এগুলো আপনারা তিলাওয়াত করবেন এই রাত্রিতে। তিলাওয়াত করার পর অন্যান্য তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দরুদুস সালাম, দরুদ কিয়াম পাঠ করে তারপর আপনারা চলে যাবেন আপনাদের মা, বাবা, ভাই, বোন, আপনজন, আত্মীয় স্বজনদের কবরে। যে সকল পুরুষরা রয়েছেন আপনারা আপনাদের আপনজনদের কবরে চলে যাবেন। সেখানে গিয়ে কবর জিয়ারত করবেন। 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফালাক, 1 বার সূরা নাস, 1 বার সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, 1 বার আয়াতুল কুরসি, 11 বার ইস্তিগফার, 11 বার দুরুদ শরীফ পাঠ করে কবরের সামনে এগুলো পাঠ করে দোয়া করবেন আল্লাহর দরবারে, তিনাদের রূহের মাগফিরাত কামনা করবেন। আর মা বোনেরা ঘরে বসে আপনার
প্রিয়জনদের কিংবা আপনার আত্মীয় স্বজনদের কবর দিকে কবরমুখী হয়ে ঘরে বসেই এই তাসবিহগুলো, এই সূরাগুলো, এই দোয়া কালামগুলো পাঠ করে দোয়া করবেন, তাদের রূহের মাগফিরাত কামনা করবেন। এরপর আপনারা কবর থেকে চলে আসবেন ঘরে অথবা মসজিদে, পুরুষরা আর মা বোনেরা ঘরে আপনারা তাসবিহ তাহলিল দুরুদ কিয়াম তো পাঠ করবেনই। এরপর চাইলে তাওবার নামাজ আদায় করবেন 2 রাকাত। তাওবার নামাজের নিয়ম যদি না পারেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে শিখে নেবেন। অথবা সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। যারা সলাতুত তাসবিহ নামাজ আদায়ের নিয়ম জানেন না তারাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে শিখে সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। সলাতুত তাসবিহ নামাজ আদায় করার জন্য বিশেষভাবে বুজুর্গানে দিনেরা এই সলাতুত তাসবিহ নামাজ শবে বরাতের রজনীতে মিস করতেন না, সব সময় পড়তেন। যদিও রজনীতে অর্থাৎ রাত্রে আদায় করতেন না, দিনের বেলা জোহর নামাজের পর আদায় করার চেষ্টা করতেন। তিনারা বেশিরভাগ জোহর নামাজের পর আদায় করতেন। তো আপনারা সলাতুত তাসবিহ নামাজ রাত্রেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সলাতুত তাসবিহ নামাজ আছে, তাওবার নামাজ আছে, বিভিন্ন নামাজ আছে। এছাড়াও অন্যান্য আমল ইবাদত বন্দিগি করে, সমস্ত আমল করে ইবাদত করে শেষ করার পর এরপরে গিয়ে আপনারা ভেতরের 3 রাকাত নামাজ আদায় করবেন। শবে বরাতের নামাজ আদায় করবেন। এশার নামাজের ফরজের পর যে 2 রাকাত সুন্নত আছে, সুন্নতের পর শবে বরাতের নামাজ, এবং এরপর পরই যত আমল ইবাদত বন্দিগি আছে, অন্যান্য নামাজ আছে, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত সবকিছু শেষ করার পর ভেতরের 3 রাকাত নামাজ আদায় করে নেবেন। এবং 3 রাকাত নামাজ আদায় করার পরই আপনারা 100 বার ইস্তিগফার, 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি এবং 100 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবাতুন নাসুহার নিয়তে হাত উঠাবেন এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহর দরবারে যা কিছু চাইবেন এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তাই দান করবেন, যেহেতু আল্লাহ নিজে এই রজনীতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা কি লাগবে আজকের এই রজনীতে মাগরিবের পর থেকে একবারে ফজর পর্যন্ত এই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বান্দার প্রতি রহমতের নজর দিয়ে ডাকতে থাকে, বান্দা কার কি প্রয়োজন আজকে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের আশা পূরণ করব, তোমাদেরকে আমি আল্লাহ রহমত বন্টন করব, রিজিক বন্টন করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা কিভাবে শবে বরাতের নামাজ আদায় করবেন তা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শিখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে আরো অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে, আর সেই আমলের সওয়াব আপনার কবর পর্যন্ত চলে যায় আপনার মৃত্যুর পরেও। আর এইরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।